আজকে আমাদের ডেস্টিনেশন গীদা পাহাড়। তো চলো আজকে ঘুরে দেখানো যাক গীদা পাহাড়। কাশ্মীরের একটা খুব অফবিট ডেস্টিনেশন গীদা পাহাড়, যেখান থেকে খুব সুন্দরভাবে সানরাইজ সানসেট দেখা যায়। অপূর্ব সৌন্দর্য এই কার্শিয়াংয়ের মধ্যে একটা সেরা জায়গা গীদা পাহাড়। আর গীদা পাহাড়ের টোটাল উচ্চতা হলো 17,100 ফিট। গীদা পাহাড়ে ওয়েদার ক্লিন থাকলে খুব সুন্দর একটা ভিউ দেখতে পারবেন, তাই ট্যুরিস্টদেরও মেন আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এই গীদা পাহাড়টি। যারা আসুনি তারা অবশ্যই একবার হলো যেতে পারো, এসে ঘুরে যেতে পারো। চলো ব্লগটা রিভার্স শুরু করা যাক প্রথম থেকে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? জানি তোমরা ভালো ভাই। বাই দ্য ওয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকে আমরা যাচ্ছি গীদা পাহাড়। তো বাই দ্য ওয়ে চলো যাওয়া যাক। গীদা পাহাড়ের কিলোমিটার আমি তোমাদের কাছে বলেছি, আমরা আছি এখন তিনধারিয়ার কাছাকাছি। তো তিনধারিয়া শিলিগুড়ি থেকে তিনধারিয়া হয়ে যেটা দার্জিলিং এর পুরোনো রাস্তা, সেই রাস্তা হয়ে গেলে গীদা পাহাড় প্রায় 40 থেকে 41 কিলোমিটার পরে। আর তোমরা যদি কার্শিয়াংয়ের রাস্তা হয়ে যাও 30 থেকে 35 কিলোমিটার মধ্যে পড়বে গীদা পাহাড়। তো বাই দ্য ওয়ে চলো আমরা এখন দার্জিলিং এর পুরোনো রাস্তা যেটা টয় ট্রেন যায় ওই রাস্তাতেই যাচ্ছি। তো বাই দ্য ওয়ে চলো যাওয়া যাক আর পুরো এক্সপ্লোর করবো গীদা পাহাড়টা। তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস ফাইনালি আমরা এখন চলে আসি পাগলাঝাড়ো ওয়াটারফলের কাছাকাছি। তো তোমরা পিছনে দেখতে পাচ্ছ হয়তো যে পাগলাঝাড়ো ওয়াটারফল। আমরা এখন পাগলাঝাড়ো ওয়াটারফলের কাছাকাছি চলে আসছি। তো যেখানে এখানকার ভিউটা অসাধারণ, তাই একটু দাঁড়ালাম। দেখতে পাচ্ছ গাড়িটা ওখানে রাখলাম, আর এখানে রেল ব্রিজটা দেখতে পাচ্ছ। এখান থেকে ক্রস করে আমরা এখন এই দিক দিয়ে উপরে উঠছি। তো এখানে একটা সিক্রেট জায়গা আছে, এটা মনসুনে দারুণভাবে একটা ওয়াটারফল বলতে একটা সুইমিং পুল টাইপের হয়ে থাকে। তো অনেকজন জানে না এটা, আমি একবার ডাইরেক্ট ঠিক করে মনসুনে তোমাদেরকে দেখাবো ঠিক করে। তো এখন জাস্ট এখানে আমরা একটু বাড়ি থেকে একটু লাঞ্চ নিয়ে আসি, সেটাই খাবো এখন। খাওয়া দাওয়া করে দেন আমরা সিধা বেরোয় যাবো গীদা পাহাড়ের জন্য। তো বন্ধু খাওয়া দাওয়া করে একটু কিছু খিদা পেয়ে গেছে, চলো। আর এখানকার দেখো পরিবেশটা কি সুন্দর গাইস। জাস্ট এখান থেকে আবার উপরে উঠবো একটু হালকা ট্রেকিং করে। তো মার হাতের পরোটা খাওয়াচ্ছে এই পাহাড়ের মাঝে। ফটোটাকে খেয়ে নেই। দেখতে পাচ্ছ একটা ঝর্ণা কত সুন্দর এখানে দেখতে পাচ্ছ, মানে একটা হিডেন ঝর্ণা খুঁজে পেলাম গাইস আমরা। দেখো এখান থেকে দেখতে পাচ্ছ একটা হিডেন ঝর্ণা বেরোয় যায় আগে, কারণ রাস্তা দেখতে পাচ্ছ জল জমে আছে। হিডেন ঝর্ণা গাইস, হিডেন ঝর্ণা। ফাইনালি আমরা গীদা পাহাড় চলে আসি, দেখতে পাচ্ছি যে গীদা পাহাড় সামনে উপরে। তো এখন আমরা যাচ্ছি উপরের দিকে একটু ভিউ পয়েন্টের দিকে। তো গাইস এখন ট্রেকিং করে আমরা একটু উপরে উঠছি সিঁড়ি দিয়ে। চলো এখন ভিউটা দেখাই উপর থেকে, জাস্ট সেরা ভিউ। গাইস এখানে আসলে এই জায়গাটা অবশ্যই আসবে গীদা পাহাড়, জাস্ট উপর থেকে এই নিচ দিয়ে উপর দিয়ে এদিক দিয়ে হেঁটে জাস্ট এদিকে এই ভিউ পয়েন্টটা জাস্ট সেরা। এখানে আরেকটা নতুন এখানে চালু হবে কবে যাই না, এখন অনেকদিন ধরে দেখছি যে এভাবে পড়ে আছে। রপে চালু হওয়ার কথা, এটা সেটা যাবে রোহিণীতে। তো রোহিণীতে বানানো আছে, এটা এখানে কার্শিয়াং গীদা পাহাড়েও বানানো আছে, বাট কবে স্টার্ট হবে সেটা একদম এক্সাক্ট জানা নেই। তো জানি না, আশা করি তাড়াতাড়ি স্টার্ট হোক, তাতে আমরা উঠতে পারি, সেটা রোহিণী যেতে পারি, সেটা ডাইরেক্ট আশা আছে। তো যখন স্টার্ট হবে অবশ্যই একবার না হয় একবার যাবো। তো চলো কবে স্টার্ট হয় ওটাই আশা বসে আছি। তো বাইরে চলো এখন নিচের দিকে যাই, ওই গীদা পাহাড় ভিউ পয়েন্টটা ওই সাইডে যাবো এখন। ভিউ পয়েন্টের একদম নিচের দিকে, ওখানে ভিউটা খুবই সুন্দর। এখানে মোমো আমার বাটিতে নিয়ে নিচ্ছি, এখন নিচে গিয়ে খাবো এখন আমরা। হ্যাঁ ডাল দিচ্ছে জাস্ট এই গীদা পাহাড়ের পাশে মোমো দোকানে আমরা ঢুকলাম। বাবাই মোমো প্যাক করছে, মোমোটা উপরে
আমাদের প্রায় মোমো খাওয়ার পর অনেকক্ষণ একটু শ্যুট করলাম। জাস্ট এখানকার ওয়েদারটা দেখো, জাস্ট অসাধারণ, মানে ধারণার বাইরে এত সুন্দর লাগছে গাইস। এখানকার ভিউটা তো, এই ভিউটা অসাধারণ। দেখো এই জায়গাটা একদম খাই, এখানে একটু যাবো, এটা গেলে যাবো আমরা। তো বাই দ্য ওয়ে এখন খুবই সুন্দর লাগছে এখানে গিদা পাহাড়টা, এই যে ভিউ পয়েন্টটা। জাস্ট এখানে একটু ভিউটা নিয়ে তারপরে মজা নিয়ে দেন এখান থেকে বাড়ি। এখানকার এই যে তোমরা যা আসবা গিদা পাহাড় আসলে কিন্তু অবশ্যই এই জায়গাটা আসো, এই জায়গাটার ভিউটা একদম অসাধারণ, দেখতেও খুব সুন্দর লাগে। তো এখান থেকে আবার সামনে যেয়ে ওই ওখানে বসার জায়গা আছে, এখানে বসার জায়গা আছে। তো দেখি আমরা সামনে ওখানে যাবো, ওখানে যাবো। তো চলো ফরওয়ার্ড ওখানে যাই আগে। আর এখানে তেমন কিছু নেই, যা ছিল রাস্তায় তোমাদের দেখালাম। হয়তো চলো এখন দেখি আর কি কি ভালো ভালো জায়গা আছে, সব দেখাবো, তোমরা সিনেমেটিক মজা করো।